সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে বিচলিত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে 23শে এপ্রিল বুধবার 2025 এই ভিডিও আলোচনা করছি। এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে সকল শেয়ার বিনিয়োগকারীদের জন্য বিশাল গুড নিউজ। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে আলোচনাটি করব এটি অত্যন্ত একটি মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করি। আপনারা গতকাল আমার চ্যানেলের বাজার নিয়ে আলোচনার বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং দেখছেন। এবং আমি এটা আপনাদেরকে যারা আমার এই গতকালকে আলোচনাটি দেখেননি তাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি বলেছিলাম সে বিষয়টি আমি মনে করে দিই। সেটি হলো, বাজার আমরা জানি যে কোম্পানির ডিভিডেন্ড এবং আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় যেই সময়টা আসে, ঠিক সেই সময়ের আগে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকে স্মার্ট বিনিয়োগের অনেকে বড় বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে যায়। আমরা এটা হিস্ট্রি অনুযায়ী দেখি প্রত্যেকটি সময় কোয়ার্টারলি ঘোষণার আগে এই বিষয়টি হয়। তো এই স্বাভাবিকভাবে আমাদের এখন জুন ক্লোজিং থার্ড কোয়ার্টার এবং ডিসেম্বর ক্লোজিং ফার্স্ট কোয়ার্টার ঘোষণা এবং কিছু কিছু ডিভিডেন্ডও বাকি রয়েছে, এগুলো চলছে। সুতরাং এই সময়টি এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা 30 তারিখ পর্যন্ত চলবে। সেই বিষয়কেই কেন্দ্র করেই কিন্তু বাজারে সাধারণত একটু স্লো যায়, সেটাই হচ্ছে। এবং এই বিষয়টি আমি বলেছি, যেটা আশা করা যায়, আমি বলেছি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই, প্রথম দিক থেকেই ইনশাআল্লাহ বাজার এই ধরনের অস্থিতিশীলতা কেটে নতুনভাবে বাজার ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য এর মধ্যে যতই ভালো নিউজ বা যে বিষয়টি আসুক না কেন, এই বিষয়টি কিন্তু এই যারা সাইড লাইনে থাকেন তারা কিন্তু এই বিষয়টিকে টেক আপ করে না বা বিষয়টিকে টেপ করে না। যাই হোক, এটাই জানানোর জন্য আজকে কিন্তু একটা ভালো এই নিউজ আইসিবির এই বিষয়টি কিন্তু বাজারে ভালো একটা পজিটিভ হওয়ার পরও বাজার শুধুমাত্রই যে সাইড লাইনে বিনিয়োগকারীদের এবং বড় স্মার্ট বিনিয়োগকারীদের এই সময় নিষ্ক্রিয় থাকার কারণে এই বিষয়টি তৈরি হয়েছে এবং তাই হয়েছে। এত বড় পজিটিভ হওয়ার পরও বাজার দিন শেষে মাইনাস হয়েছে আজকে। তো আমি আজকে যে প্রেক্ষাপটে আলোচনা করছি যে সকল শেয়ার বিনিয়োগকারীদের জন্য বিশাল গুড নিউজ। আমরা একটি বিশেষ কর্তৃক আইসিবির বিনিয়োগ সীমা এটা আমরা তুলে নিতে দেখেছি। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক এই ক্যাটাগরির তালিকাভুক্ত কোনো কোম্পানি শেয়ারের জন্য সর্বোচ্চ 5% বিনিয়োগ সীমা যেটা ছিল আইসিবির ক্ষেত্রে, সেটা বিসেক থেকে তুলে নেওয়া হয়েছে। তবে এখন থেকে এই ক্যাটাগরির যে কোনো শেয়ারে আইসিবি তাদের যে কোনো একটা তারা ইচ্ছামতো বিনিয়োগ করতে পারবে। তবে সেক্ষেত্রে যেটা কোম্পানি উদ্যোক্তা পরিচালকের যে একটা নোটিফিকেশন আছে, এটা ব্যতিক্রম হবে না। তো এর ফলশ্রুতিতে আমরা এই যে আইসিবির এই বিষয়টি উইথড্র করা হলো, এর ফলশ্রুতিতে কোন সকল শেয়ারগুলোর জন্য বিনিয়োগকারীদের জন্য সুখবর বা গুড নিউজ সেটি আমি আপনাদেরকে প্রকাশ করব এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব। বন্ধুরা, আইসিবি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের একটা রুলস এবং রেগুলেশন থাকে এবং এই কোম্পানিতে আইসিবিতে যদিও ইতিপূর্বে অনেক দুর্বল শেয়ারে ইনভেস্ট ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আইসিবিতে একটা ভালো পরিমাণ অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল বা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো বিনিয়োগের ক্ষেত্রে প্রায়োরিটি বেশি চলছে। এবং যেগুলো ব্লু চিপ শেয়ার এবং স্ট্রং ফান্ডামেন্টাল এই ক্যাটাগরির শেয়ার, সেগুলোর পরে যেহেতু এ ক্যাটাগরির লিমিট উঠে গেল, আপনারা দেখছেন নিউজটি দেখিয়েছি। এবং আইসিবি যেহেতু একটা শক্ত এবং স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি বেসিস বিনিয়োগে তারা করে থাকে, সেহেতু যেগুলো ব্লু চিপ শেয়ার, দেখুন এই নিউজটি কিন্তু সেই শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য একটা বড় ধরনের গুড নিউজ, বিশাল গুড নিউজ। তার প্রমাণ আজকে আমরা প্রতিফলিত হতে দেখেছি। বাজার 4.1 মাইনাস, কিন্তু তবুও এই ধরনের শেয়ারগুলো যেগুলো আল আরফা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, শাহজি বাজার, এসপিসিএল, বাংলাদেশ সেভিং কর্পোরেশন, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, তারপরে ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, লাফাজ হোলসিম,
পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, এগুলো নয়। ডোরিন পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, বিকন ফার্মা, বিএসআরএম লিমিটেড, আইসিবি, ইউনিলিভার, ডিবিএইচ, মোবিল যমুনা। দেখুন এই যে যমুনা অয়েল, সাপোর্ট অয়েল, মারিকো, কোহিনুর, এই যে একমি ল্যাব, এই ধরনের শেয়ারগুলো আমি জাস্ট কিছু নমুনা আপনাদেরকে দেখালাম। এই শেয়ারগুলো কিন্তু ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল, এবং এই ধরনের শেয়ারগুলো কিন্তু আইসিবি সাধারণত অধিকাংশ সময় হোল্ডিং করে থাকে বা বিনিয়োগ করে থাকে। তো এখন যে বিষয়টি হলো, এই যে নিউজটা বিশেষ থেকে হলো, এর ফলশ্রুতিতে হবে কি, আইসিবি এই ধরনের শেয়ারগুলো, এর মধ্যে ইসলামী ব্যাংকও আছে, যদিও আজকে ইসলামী ব্যাংকে এখানে গেনের আমরা দেখাইনি, নাই এখানে, কিন্তু ইসলামী ব্যাংকও আছে এর ভিতরে। তো এই শেয়ারগুলো হবে কি, এই শেয়ারগুলো কিন্তু মার্কেটে ইন্ডেক্সকে ভালো প্রভাবিত করে, দাম বাড়লে ইন্ডেক্স প্রভাবিত হয়, এবং এই শেয়ারগুলো এই ক্যাটাগরির, এবং এই শেয়ারগুলো আইসিবির হোল্ডিং থাকে সবসময়, ব্লু চিপস, স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। তো এই শেয়ারগুলো যেহেতু যে বাজারে প্রভাবিত করে ইন্ডেক্স, এবং বাজারকে পজিটিভ রাখতে সহায়তা করে। দেখুন আজকে কিন্তু বাজারে অনেক মাইনাস হওয়ার কথা ছিল, যে কারণ 118টি লুজার গেনার, মাত্র 213টি লুজার, 118টি গেনার, সেক্ষেত্রে মাইনাস কিন্তু আরও হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। কারণ যে বাজারে যে আজকে যে নিউজের প্রভাব, যে এই ক্যাটাগরির লিমিট তুলে দিয়েছে, এর ফলশ্রুতিতে যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোই যেহেতু আইসিবি হোল্ডিং করে, সেই শেয়ারগুলোর প্রাইস আপের কারণে কিন্তু ইন্ডেক্স আজকে তেমন মাইনাস হতে পারে নাই। তো স্বাভাবিকভাবে যে বাজারে যখন অস্থিতিশীলতা আসবে বা বাজার যখন মাইনাস ঠেকাতে পারবেন, তখন কিন্তু আইসিবি এই ধরনের শেয়ারগুলো, যে শেয়ারগুলো আমি দেখালাম আপনাদেরকে, এছাড়া ইসলামী ব্যাংকও আছে, আরও কিছু শেয়ার আছে যেগুলো হয়তো আজকে নেগেটিভে, কিছু কিছু নেগেটিভে গেছে, যেমন হিডেলবার্গ আছে, ইউসিবি আছে, এসিআই আছে, এনবিএল আছে, ওয়ালটন আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, এসআইবিএল আছে, আইএফআইসি ব্যাংক আছে, এই শেয়ারগুলো উত্তরা ব্যাংক আছে, এই শেয়ারগুলো কিন্তু ইবনে সিনা আছে। এই শেয়ারগুলো আজকে নেগেটিভ হলেও এই শেয়ারগুলো, এবং আজকে যে পজিটিভে দেখালাম এই ধরনের শেয়ারগুলো, আমার আবারও দেখা আলারফা, সাবমেরিন কেবল, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, সাজিবাজার, বিএসসি, কোয়ালিং, বেক্সিম গ্রামীণ, সিটি ব্যাংক, স্কোয়ার ফার্মা, এইগুলো সবাই জানে, ইউনাইটেড পাওয়ার, এই শেয়ারগুলো যে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো ভালো একটা মুভমেন্ট করে, এগুলো আপনারা জানেন বা বুঝেন, বা যারা জানেন তারা বুঝতে পারবেন। তো এই ধরনের শেয়ারগুলো এখন বিনিয়োগকারীদের জন্য একটা বড় গুড নিউজ, আজকের এই নিউজের যেটা রিলিজ হয়েছে, এবং এর সাথে সাথে আইসিবির এই শেয়ারগুলোর মুভমেন্টে তাদের এখন থেকে সীমা থাকবে না, তারা ইচ্ছামতো বিনিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে এই ধরনের শেয়ারের বিনিয়োগকারীর হোল্ডিংরা, যারা হোল্ডার, তারা আমি মনে করি তাদের জন্য এই নিউজটি আজকে একটা বড় ধরনের বিশাল গুড নিউজ আকারে চলে আসলো। সুতরাং এই সকল বিনিয়োগকারীরা আমি মনে করি ভালো একটা স্বস্তিতে থাকবেন বলে আমি মনে করি, এবং এর ফলে বাজারে একটা পজিটিভ ভাব বা স্বস্তির ভাব বা স্থিতিশীলতা ভাবের সম্ভাবনা বেশি থাকবে। কারণ এই শেয়ারগুলোতে যদি ইনভেস্ট না করতে পারতো আইসিবি, যে একটা লিমিট ছিল, সেই লিমিটের ক্রস করতে পারতো না, সেক্ষেত্রে ইচ্ছা করলেও বাজারকে সাপোর্ট দিতে পারতো না। এখন কিন্তু সেটা পারবে। তবে আজকে কিন্তু এগুলো হয়েছে, কিন্তু বাজার যেহেতু শুধুমাত্র লিমিটটা উঠে গেছে, তার মানে আজকেই এটা হয়ে গেছে সেটা নয়, কিন্তু যারা জানেন বুঝেন তারা কিন্তু এই শেয়ারগুলোতে ইনভেস্ট আসছেন বলে বাজার এতগুলো পয়েন্ট নেগেটিভকে কাট অফ করে অল্প নেগেটিভ হয়েছে। তো আগামী সম্ভাবনাগুলো, এগুলো শেয়ারের সম্ভাবনাগুলো আগামীতে, সেক্ষেত্রে আমরা এখন যেহেতু ওই ইপিএস ঘোষণার সময় চলছে, সেহেতু আগামী সামনে যে মে মাসের দিকে কিন্তু এ ধরনের শেয়ারগুলোর দ্বারা বাজার নিয়ন্ত্রিত বা প্রভাবিত হবে বলে আমি মনে করি। তো স্বাভাবিকভাবে আজকে হয়তো বাজারে অনেকে এই শেয়ারগুলোর প্রতি ঝোঁক দিয়েছেন, যারা জানেন বুঝেন, কিন্তু বাজার ওভারঅল আজকে এই নিউজটির ইম্প্যাক্ট কিন্তু তেমনভাবে পড়ে নাই, হালকা পড়ছে। এটার প্রভাব পড়বে মে মাসে, যখন এই যে কোয়ার্টারলি ঘোষণার মেয়াদগুলো শেষ হয়ে যাবে 30 এপ্রিল পর্যন্ত, তারপরে যখন মে মাসে এটা শুরু হবে, তখন এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ভালো আছেন। আমার গতকালকের বাজার আলোচনাটা দেখে নেবেন, শেয়ার বাজারে অতি জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা, এর সাথে আজকে এটাও দেখবেন, এবং আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।